ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এই যে ফেসবুকে কাজ করি, এই ফেসবুকে কাজ করার পরে আমরা ইনকামটা করব কিভাবে? কারণ আমাদের ফেসবুকে অনেকের অ্যাকাউন্টেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসে না। দেখো আমি তোমাদের এখানে একটা পাশে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি, এটা আমার প্রোফাইল দিয়েছে, পেজ নয়। এখানে দেখো 4400 ফলোয়ার্স। এই অ্যাকাউন্টটা থেকে আমি আর্নিংও করছি এবং এই অ্যাকাউন্টটিতে আমি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছি। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে আমাদের 5টি স্টেপ কমপ্লিট করতে হবে। মাত্র 5টি কাজ করলে তোমরাও কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তোমরা তোমাদের অ্যাকাউন্টে দেখছো ফলোয়ার্স তোমাদের এক একজনের, তুমি দেখছি 1 লাখ 2 লাখ ফলোয়ার্স আছে, তাও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। কিন্তু দেখো আমার এখানে 4400 সামথিং ফলোয়ার্স আছে, তাও আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এখানে আমি দেখো তোমাদের দেখাচ্ছি স্ক্রিনশট, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অপশনে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার কিন্তু এখানে আর্নিংও হচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকেও কিন্তু আমার এখানে আর্নিং হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, স্টার সেটআপ পেয়ে গেছি, সাবস্ক্রিপশন পেয়ে গেছি, পার্টনারশিপ অ্যাড পেয়ে গেছি। তো এই অ্যাকাউন্টটা থেকে কিন্তু আমি আর্নিং করছি। তো আমি এই অ্যাকাউন্টটিতে এত কম সময় কিভাবে আর্নিং করছি, এখন তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো এখানে আমার অলরেডি আগের মাসে কত ডলার হয়েছিল সেটা এখানে দেখা যাচ্ছে না, যাই হোক দেখে নিচ্ছি। দেখো এই যে এখানে দেখাচ্ছে, দেখো অক্টোবরের আর্নিং $12 হয়ে গেছে, আর এই যে নভেম্বরের আর্নিং হচ্ছে $2। $25 হলে তবে আমাদের পেমেন্টটা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো যাই হোক, এইবারে প্রশ্ন হচ্ছে তোমরাও তোমাদের অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবে। আমি এই অ্যাকাউন্টটিতে কাজ করতাম না, রিসেন্ট করে কাজ করছি। তো 5টা কাজ তোমাদের করতে হবে, তারপরেই তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এবার ধরো আমি 5টা কাজ বললাম, 5টা কাজের মধ্যে তোমরা তো সবটাই করছো, তাও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না, তাহলেও কিভাবে পাবে আজকে এই ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো সমস্যা নিয়ে, ইউটিউব চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। ফেসবুকের পে আউট সেট আপ করতে যদি তোমরা আসতে চাও বা ফেসবুক ওপেন করতে যদি আসতে চাও, তাহলে আমার স্টুডিওতে তোমরা আসতে পারো বা অনলাইনেও কাজ করতে পারো। আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটা দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের নাম্বার 1 কি কাজ করতে হবে। দেখো 1 নম্বর আমাদের কি কাজ করতে হবে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং লাস্ট হচ্ছে 5 নম্বর। তো এই 5টা কাজ আমাদের করতে হবে। তার মধ্যে থেকে নাম্বার 1 যে কাজটা করতে হবে, আমাদের রিলস আপলোড করতে হবে। আপলোড 60 রিলস, মানে 60খানা রিলস ভিডিও আপলোড করতে হবে। এই 60খানা রিলস ভিডিও কিন্তু যাই হোক রিলস ভিডিও আপলোড করলে হবে না, আমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে এবং নিজের ফেস দিয়ে আপলোড করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পসিবল। এইবার দেখো নেক্সট 2 নম্বর যে অপশনটা, 2 নম্বর আমাদের কি করতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের ডেলি 3 পোস্ট, ডেলি 3টে পোস্ট করতে হবে। সেটা তোমার এই পোস্টটা, সেটা তোমার রিলস হতে পারে, 1 নম্বর হচ্ছে রিলস ভিডিও হতে পারে, 2 নম্বর হচ্ছে তোমরা ফটো পোস্ট করতে পারো, 3 নম্বর হচ্ছে লং ভিডিও পোস্ট করতে পারো। ডেলি পোস্ট করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট। আমি যে কটা বলছি প্রত্যেকটা কিন্তু নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। আচ্ছা 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে আমাদেরকে লাইভে আসতে হবে। লাইভ করতে হবে অন্তত সপ্তাহে একটা, উইকে একটা করে আমাদের লাইভ করতে হবে, নিজের ফেস দেখিয়ে, ঠিক আছে? ফেস নিজের থাকতে হবে, ফেস দেখিয়ে লাইভ করতে হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে 4 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে ওন কন্টেন্ট, মানে নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মেক গুড প্রোফাইল, মেক গুড প্রোফাইল। এই মেক গুড প্রোফাইল এটার মানে কি? এখন প্রশ্ন এটা, মেক গুড প্রোফাইল এটার মানে কি? দেখো আমরা আমাদের অ্যাকাউন্টে অনেক ভিডিও পোস্ট করি, অনেক ভিডিও শেয়ারও করে দিই, ঠিক আছে? যার পাই তার ভিডিও শেয়ার করি। আমাদের প্রোফাইলটাকে কিন্তু গুড কন্ডিশনে রাখতে হবে। প্রোফাইল স্ট্যাটাস চেক করবে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নাও, স্ক্রিন শেয়ার করছি। তোমরা তোমাদের অ্যাকাউন্টে গেলে, অ্যাকাউন্টে গিয়ে এখানে 3 ডট অপশনে ক্লিক করবে। এই যে 3 ডট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। প্রোফাইল স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে এই যে
রেকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে, মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে, অথবা যাদের নতুন অ্যাকাউন্ট তাদের নট এলিজিবল থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ইস্যু থাকলে তখনই কিন্তু সমস্যা। তারপরে এখানে মার্কেট প্লেস এটা অ্যাক্টিভ থাকবে। তো এইখানে তোমাদের অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে তোমাদের প্রোফাইল পারফেক্ট আছে কিনা, গুড কন্ডিশনে আছে কিনা। এই গুড কন্ডিশনে প্রোফাইল থাকার জন্য তোমাদের অবশ্যই কিন্তু এইটাকে ফলো করতে হবে, নিজস্ব কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। আরেকটা জিনিস কি করতে হবে, এই যে ডেইলি 3 পোস্ট, তোমরা যে ডেইলি 3টে পোস্ট করছো, এর সাথে তোমরা কি করবে, একটা স্টোরি অ্যাড করে দেবে, ঠিক আছে, স্টোরি অ্যাড করে দেবে। এটা নতুন একটা প্রোফাইলে কিন্তু অবশ্যই প্রয়োজন। এই যে আমি তোমাদের একটা অ্যাকাউন্ট দেখালাম যেটাতে আমার 4400 সামথিং ফলোয়ার্স আছে, এটা কিন্তু আমার অনেক পুরনো অ্যাকাউন্ট, ঠিক আছে, পুরনো অ্যাকাউন্ট বলতে প্রায় 4 থেকে 6 বছরের অ্যাকাউন্ট হবে, হ্যাঁ এরকমই অ্যাকাউন্ট হবে। তো আমি এই অ্যাকাউন্টটিতে কাজ বহুদিন ধরে করেছি, আমার 1 সেন্ট পর্যন্ত হয়নি, কিন্তু আমি টাইম মেনটেন করে প্রতিদিন কাজ করেছি, যেভাবে ফটো আপলোড করেছি, ফটো আমি খুব কম আপলোড করি, আমি ভিডিওই পোস্ট করি। তো যেভাবে আমি কাজ করেছি সেখানে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। প্রতিদিন কাজ করতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে, তারপরে কিন্তু তুমি রেজাল্ট পাবে। এইবারে কথা হচ্ছে যে এই যে কাজগুলো আমরা করলাম, ধরো আমরা অনেকেই এই কাজগুলো করি, সেখানে আমাদের কিন্তু অবশ্যই একটু ফলোয়ার্স বাড়তে হবে, একটু সময় দিতে হবে, ধরো 1000, 2000, 3000 ফলোয়ার্স হতে তোমাকে সময় দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আগে আমাদের ফেসবুকে কি অপশন থাকতো, অ্যাডস অন রিলস। আগে আমাদের ফেসবুকে থাকতো অ্যাডস অন রিলস, ঠিক আছে, অ্যাডস অন রিলস অপশন থাকতো, সেখান থেকে কিন্তু আমরা আর্নিং করতাম। আর এখন সেটা হয়ে কি হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন, এখন হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, এখন হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই আগে অ্যাডস অন রিলস এর জন্য আমরা যখন মানে এলিজিবল হতাম, বা আমাদের ধরো অ্যাডস থেকে যদি আর্নিং আসতো, তাহলে আমাদের কি থাকতে হতো, 5000 ফলোয়ার্স থাকতে হতো, আমাদের অ্যাকাউন্টে 5000 ফলোয়ার্স থাকতে হতো, 5000 ফলোয়ার্স প্লাস কি থাকতে হতো, 60,000 মিনিট ওয়াচ টাইম, 60,000 মিনিট। তো তাহলেই কিন্তু আমরা কি করতাম, অ্যাড থেকে আর্নিং করতে পারতাম, এবং আমাদের যে মনিটাইজেশনের আর্নিংটা সেখান থেকেই হতো। কিন্তু এখন বর্তমানে এটা চেঞ্জ হয়ে পুরোটাই কিন্তু ইনভাইট অনলি হয়েছে, মানে ফেসবুক তোমাকে ইনভাইট করবে তবেই তুমি এলিজিবল হবে। এইবার দেখো, তোমাদের অনেকের এই ফলোয়ার্স ধরো 10,000, 12,000, 1 লাখ, 2 লাখও অনেকের হয়ে যাচ্ছে, তাও তোমরা এই নিজস্ব কন্টেন্ট আপলোড করছো, তাও তোমরা কি করছো, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না। তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে স্ক্রিনে আমি দেখো শেয়ার করছি, তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে, এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই টপিকে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবো না, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো। তো দেখো তোমাদের কি করতে হবে, এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি, মনিটাইজেশন অপশনে যাচ্ছি, এখানে আমার এই অ্যাকাউন্টটিতে দেখতে পাচ্ছ পার্টনারশিপ অ্যাড শুধু চালু আছে, আর কিন্তু স্টার বলো, সাবস্ক্রিপশন বলো, কন্টেন্ট মনিটাইজেশন, স্টোর ফ্রন্ট, এগুলো কিন্তু কিছু চালু নেই। এই কাজটা তোমাদের তখনই করতে হবে যখন তোমাদের ফলোয়ার্স অনেক বেশি হয়ে গেছে, নিজস্ব কন্টেন্ট হয়ে গেছে, তাও তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না তখন, কিন্তু নিজস্ব কন্টেন্ট নেই, ফলোয়ার্স ওই 200-300 হয়ে আছে, তখন এই কাজটা করলে পাবে না, বেকার হয়ে যাবে। তো তোমাদের কি করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম, আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সাবমিট করব, কি সাবমিট করব, এখন প্রশ্ন হচ্ছে এখানটা আমরা কি লিখবো। তো এখানটায় লিখবো, হ্যালো ফেসবুক টিম, হ্যালো ফেসবুক টিম, আই আপলোড daily videos and reels, also photo। তো এখানে দেখো আমি কি লিখলাম, এখানে আমি লিখলাম হ্যালো ফেসবুক টিম, I upload daily videos and reels, also photo, but I am not eligible for content monetization tools. Please solve this problem for me. I will be grateful to you. তো এইটা লিখে তোমাদের সাবমিট করতে হবে। এইটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে লিখে নিতে পারবে, ঠিক আছে। তবে এটা সিলেক্ট অল করে কপি করে নিচ্ছি, এটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের দিয়ে দেবো। দিয়ে সাবমিট ইন্টারেস্টেড অপশনে ক্লিক করে দিলাম, এটা সাবমিট হয়ে গেল যে তুমি ইন্টারেস্টেড, ইউটিউব ফেসবুক তোমাকে এবারে ইনভাইট করতে পারে, ঠিক আছে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই কাজটা কমপ্লিট করার পরে আমরা কতদিন পর পাবো, আমাদের নিজস্ব এই কাজগুলো করতে হবে। আমাদের যদি নিজস্ব কন্টেন্ট না হয়, এইগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আমাদের কিন্তু ফলোয়ার্স প্রপার চাই। আরেকটা জিনিস তোমরা দেখো, তোমাদের ফেসবুকে 5000 ম্যাক্সিমাম, যখন আমরা প্রফেশনাল মোড অন করি 5000-এর বেশি আমাদের ফলোয়ার্স থাকে, 5000, 5100, 5200 এরকম আমাদের ফলোয়ার্স থাকে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্রোফাইলে যখন আমরা কাজ করছি, আমাদের ফ্রেন্ডস
ফ্রেন্ডসে কিন্তু ফলোয়ার্স ট্রান্সফার হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা জেনুইন ভাবে ধরাটা কখনোই উচিত নয়। যখন তোমাদের ফেসবুকে তোমরা প্রোফাইলে কাজ করছো, ফ্রেন্ডসে যখন ফলোয়ার্সে ট্রান্সফার হচ্ছে তখন কিন্তু ওটা অ্যাকচুয়াল হয় না। তো তখন তোমাদের একটা জিনিস করতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে। মানে তোমাদের যদি 5000 হয়ে যায়, মানে প্রফেশনাল মুড অন করার পরে যদি 5000 হয়ে যায়, তাহলে সেটাকে 10,000 করতে হবে। 10,000 করলে তারপরও যদি তোমরা না পাও কন্টেন্ট মনিটাইজেশন, তাহলে ইনভাইটস অনলি যেটা আছে, আই এম ইন্টারেস্টেড, ওখানটায় ক্লিক করে তোমরা কিন্তু কাজটা করতে পারো। ঠিক আছে, করে তোমরা এবার ফেসবুকের কাছে এইটা করার পর তাও যদি না পাও, তাহলে ওদের সাপোর্ট ইনবক্সে গিয়ে, এই যেখানে গিয়ে রিপোর্ট আ প্রবলেম অপশন আছে, এখানে গিয়ে তোমরা কিন্তু রিপোর্ট করতে পারো যে তোমরা পাওনি। এই হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্ট আ প্রবলেম, এখানে গিয়েও আমি যেটা লিখলাম সেই লেখাটা তোমরা লিখে দিতে পারো। এখান থেকেও কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবে, এখান থেকেও কিন্তু তোমরা কাজটা করলে আশা করছি ফেসবুক তোমাদের প্রবলেমটা সলভ করবে। তো যাই হোক, এই হচ্ছে আজকে ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।